বাবারে বাবা, বইয়ে তো ফোন করে বললাম যে আমি খাইনি, কিন্তু জলে নামার আগে তো গিলে বসে আছি। ধরতে দেবো না, যে টলবো না, ধরতে দেবো না, ধরতে। আমি মদ খাইনি। আমি জানি তুমি মদ খাওনি। আমি মদ খাইনি। আমি তো জানি। তো পাতে বলতে যে আমি মদ খাইনি। কোনটা? আর মাথা ঠিক নেই। দেখো, পুরুষ মানুষ কি সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরিয়ে যাবে গো? মোড়ের মাথায় চা দোকানে বসে চা খাবে, তাস খেলবে, আড্ডা মারবে, তোমরা মানতে পারো? আমি মানতে পারবো নি। আমার মদলোক মানে আমার স্বামী যদি চা দোকানে বসে চা খেতো, ও জুতিয়ে মুখ লম্বা করে দিত। না না, তবুও বলি স্বামী হলো পরম দেবতা। এই নয় বন্ধু বান্ধব বাড়ি এনে হোটেল করবে, মদ খাবে। আমার স্বামী বন্ধু বান্ধব বাড়ি আনবে না। ও তো জানে আমি যদি বন্ধু বান্ধব বাড়ি নিয়ে আসি, আমার বউ আমার জুতিয়ে মুখ লম্বা করে দেবে। না 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 না, হ্যাঁ কি হচ্ছে কি? আমার বউ সুন্দরী, তাতে তোর বাবার কি? কার সঙ্গে এত বকতেছি? দেখো, আমাদের বন্ধু বান্ধব কোদের মধ্যে তুমি ঢোকো না। কিসের বন্ধু? আর আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব একসঙ্গে ঘুরে বেড়াই, সবাই মিলে আলোচনা করা হয়েছে যে যার বউ সব থেকে বেশি সুন্দরী, আজকের পার্টির খরচ সব তার। কার বউ সুন্দরী বলেছে? সবাই মিলে আলোচনা করে দেখেছে আমার বউ মানে তুমি বেশি সুন্দরী। আমি? এই তার বলে আমার একার 5,000 সারা, তুই ফোনটা রাখ না। তুই কে রাখবে? ফোন রাখবো না? ফোনটা কে রাখবে? কেন, কি হয়েছে? না রাখবে না। তা নাও, রাখবো না, নাও। হ্যালো, কি শিবরাম ভাই? এই কি হচ্ছে রে? না, ভুল। না না, আমি তোমাকে বলিনি, তুমি বলো কি হয়েছে। তোমরা 10 জন বন্ধু বান্ধব আলোচনা করেছো তোমাদের বইদের থেকে আমি সব থেকে বেশি সুন্দরী। কেটে দে। তো নাক কেটে নেবো জানি। না না, আমি তোমাকে বলিনি ভাই, আমি তোমাকে বলিনি, তুমি বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি তোমাদের যাবে, আমি বলছি তোমাদের যাবে। তুই তো বলে দিলে আমি যাবো, আমার কাছে মোটে পয়সা নিতে, আমি কিনে যাবো। তোর টাকা তো আমি দেবো। হ্যাঁ, তোর টাকা তো আমি দেবো। এই তো বউ। লক্ষ্মী ভান্ডারে 5,000 টাকা আছে, হ্যাঁ। সে টাকা আমি তো দেবো। তুই চলে যাবি তোর বন্ধুর সঙ্গে আনন্দ করতে। এই তো বউ। পুরুষ মানুষ চা দোকানে বসে চা খাবে না, তাই কখনো হয়? তাহলে কি বলি শোনো, বলো। তোমার বন্ধু বান্ধব আমার সুন্দরী বলেছে, মানে আমার কত সাজের দরকার। আমি মার্কেটে চলে যাচ্ছি যাও। সাজের জিনিস কিনতে। সেই ফাঁকে আলমারি 5,000 টাকা আছে, সেই টাকাটা নিয়ে তুমি চলে যাবে তোমার বন্ধুর সঙ্গে আনন্দ করতে। ঠিক আছে। আর না গিয়ে বাড়ি বসে থাকলে আমার চিনিস তো জুতিয়ে মুখ লম্বা করে দেবো। পারে পারে, মিথ্যে কথা বলবো না, মাঝে মাঝে পারে, কারণ ও তো আছে 4 বছরের বড়, মাঝে মাঝে পারে। তবে একটা কথা বলি, বউদের সুন্দরী বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। বন্ধু কি আছে? সর্বনাশ হয়ে গেছে। কেন, তোর বউ কি ঠান্ডার সময় পুরো ঝামেছে? না রে বন্ধু না, তোর বন্ধু নি তোর সঙ্গে আর ঘুরতে যেতে দিচ্ছে না। আমি জানি, তার মানে তুমিও পকেটের টাকা বার করবে না, বউয়ের কাছ থেকে করে দিতে হবে। না না, তুই একটু ফোন কর, কিভাবে কৌশলে টাকা আসে সেই চিন্তা কর। দাঁড়া, ফোনটা করি। হ্যালো, হ্যালো, এই শুভরাম কোথায় গো? কে রে দেবাশিস না? এই মদ খাচ্ছ না, ফোন করেছিস? ফালতু কথা বলবে না, মদ আমি 6 বছর খাইনি। তাহলে কেন ফোন করেছিস বল? আরে ও তো ফোনে সুইচ অফ। কেন বলতো? কি ছোট লোক, তা কি জানি। আচ্ছা, এই আমরা যে 10-12 জন বন্ধু বান্ধব ঘুরে বেড়াই, হ্যাঁ। সবাই মিলে আলোচনা করা হয়েছে যার বউ বেশি সুন্দরী, আজকের পার্টির খরচ সব তার। তা ভাই তোর এ কথা শুনে আমি কি করব বল? আরে বাবা, আমরা আলোচনা করে দেখলাম আমাদের 10টা বউ কেন, আশেপাশে যে 10-12টা গ্রাম আছে, হ্যাঁ। তা তুই নয় বল, আশেপাশে 10-12টা যত গ্রাম আছে, যত বউ আছে, সব থেকে তো তুমি বেশি সুন্দরী। হে দেবাশিস, কি বলছিস? হ্যাঁ, তা বলে সামান্য 5,000 টাকা খরচের ভয়ে ওই এমন ছোট লোক ফোনে সুইচ অফ করে দেবে। কি হয়েছে? তোরা সবাই মিলে আমার সুন্দরী বলেছিস, তার জন্য তোদের পার্টির খরচের জন্য 5,000 টাকা দিতে হবে। আর সেই ভয়তে সে ফোন সুইচ অফ করে কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ, কি বলিস শোন ভাই, কি? আমি তোর ফোন পেতে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, দাও, দাও। কোথায় আনন্দ ফুর্তি করতে হবে চলে যা। ঠিক আছে। আর তার খোঁজে নিয়ে রে ভাই, কানটা খোলাতে ধরে না চলে যাবি। বন্ধু, তোর মাথা কি রে? কেন? আমাদের গিন্নি তো পেঁচির মতো দেখতে। এই তো। তুই ভালো বললি। হ্যাঁ, বউদের ভালো বলবে, ওদের হাতের কাছে যা থাকবে সব তোমার হাতে তুলে দেবে। তাহলে ভাই 10 জনে যদি 5,000 করে দিই কত হচ্ছে? 50,000। এখানে থাকার কি দরকার? না না, আমরা এখন চলে যাবো ওই দীঘায়, ওই দীঘায়, ওই দীঘায়, ওই দীঘায়। আমি তো পড়ি নই, আমি অবসরী নই, আমি তো কবিতা কবিদের নারী নই। তবু কেন আমায় দেখে হয়েছে পাগল লোকে, জানি না কি তার কারণ। আমি তো পড়ি নই, আমি অবসরী নই, আমি তো কবিতা কবিদের নারী নই, আমি তো কবিতার কবিদের নারী।
জোগাড় হলে 1000 টাকা মদের পিছনে উড়িয়ে দিবি। আর বউদের সুন্দরী বললে তোদের গায়ে কি ফসকা পড়ে। আমাদের স্বামীরা 10 জন বন্ধু একসাথে ঘোরাঘুরি করে, তারা সবাই মিলে আলোচনা করেছে যে সবার বোধ থেকে আমি নাকি সেরা সুন্দর, আর তার জন্য তাদের পার্টি খরচের জন্য 5000 টাকা দিতে হবে। সেই ভয়তে আমাদের সেই ছোট লোক ফোন সুইচ অফ করতে কোথায় লুকিয়ে আছে। আমি তেমন সেই দেবাশিসের ফোন পেতে 5000 টাকা পাঠিয়ে দিয়েছি আর বলেছি ভাই কোথায় আনন্দ ফুর্তি করতে হবে চলে যা। আর সেই ফাঁকে আমি মার্কেটে এসেছি একটু ইমিটেশন জিনিস কিনবো আর বাড়ি গিয়ে ভালোভাবে সাজুগুজু করবো। ও দিদি, আমার মধ্যে আমি নেই গো, বিশ্বাস করো আমার মধ্যে আমি একদম নেই। আমার স্বামী 10 জন বন্ধু বান্ধব আলোচনা করেছে ওদের বইয়ের থেকে আমি নাকি সব থেকে সুন্দরী। তা মার্কেটে এসেছি শাড়ির জিনিস কিনতে। শোনো, কাজল, পাউডার, লিপস্টিক আমার সব আছে। মনে হচ্ছে লিপস্টিকটা মাখলে একটু কম হবে। ও দাদা একটা কাজল দাও তো, এমন একটা কাজল দেবে আমি যদি 1 বছর ধরে কাঁদি তবে যেন চোখে থেকে না ওঠে। কে কাজল পরবে দেখো। ও দিদি, ও যদি কাজল পরে বসে থাকে মনে হবে বাবুর বাড়ির ছাদে ফিয়ে পাখি বসে আছে। হ্যাঁ গো দিদি, আমি পড়লে ফিঙে পাখি আর ও পড়লে গো দিদি পুরো ছাদারে পাখি। এই ভোলাদা ওই যে হালকা পিঙ্ক কালার যে লিপস্টিকটা আমাকে 1 ডজন দেবে, ওইটাই না পরলে আমার খুব সুন্দর মানাবে। হ্যাঁ ও বলা তো 1 ডজন নয়, তুমি বড় বাজার থেকে যতগুলো লিপস্টিক এনেছো সবগুলো ওর দাও, ও পড়লে ভালো মানাবে। ও তার ঠোঁট নয়, ঠোঁট যেন বানরের পেছন। ওরে আমার ঠোঁট বানানোর পিছনে হোক, তোর একটা কথা বলে দি, কি? তোর ভাতার কি হয়েছে? তোর ভাতার বলে বলি কি হয়েছে কি? তোর ভাতার আমার ফোন করে বলেছে তোর থেকে আমি নাকি সব থেকে সুন্দরী। এই দেখ আমার ভাতারের আর চোখে নেপা হয় না, তো সুন্দরী বলবি। হ্যাঁ। দিদি গো ও নাকি সুন্দরী, বিকেল 4টে বাজলে ওর ভাতার ল্যাম্প জ্বলে খোঁজে কোথায় গেল। আরে আমার ল্যাম্প জ্বলে খোঁজে খুঁজুক, একটা কথা ভাববি, তোর থেকে আমার গা রংটা একটু চোরা। আর তোর গা রং যদি চোরা হবে, হ্যাঁ। আর তোর ভাতার কেন আমার ফোন করে বললো বৌদি আমাদের 10 জন বন্ধুর বউদের মধ্যে তুমি সব থেকে সেরা সুন্দরী। মানতে পারলাম নি। তুই মানিস আর না মানিস, আমি তার ফোন পেতে 5000 টাকা পাঠিয়ে দিয়েছি, তারা এত কত দীঘায় চলে গেছে। এই থাম থাম থাম, তোকে সুন্দরী বলতে তুই 5000 টাকা দিয়েছিস? হ্যাঁ। ওরে আমাকে সুন্দরী বলতে আমি তো 5000 টাকা দিয়েছি। তার মানে ডারনে वाला कुछ ও কালা है। ভগবান টাকা কোনো সমস্যা? ওদি কি হয়েছে? ওরে তোর বর আমার ফোন করে বলে সুন্দরী, আর আমার বর তোর ফোন করে বলে সুন্দরী। বলেছে। মানে 2 দিয়ে 4। তুমি 5 দিয়েছো আমি 5 দিয়েছি, হ্যাঁ। আর সেই টাকা নিয়ে এতক্ষণ তার দীঘায় গিয়ে মদ গেলা শুরু করে দিয়েছে। বন্ধ! তারা ব্যবস্থা করবো, ফোনটা করি। কি বুদ্ধিমান দেখো, ওর বুদ্ধি ছাড়াচ্ছে আমি। চালাক দেখো। শিবু খুব চালাক। ওই করে হ্যালো হ্যালো ডার্লিং, এই তুই কোথায় রে? আই তো দীঘায় দীঘায় কি করতে গিয়েছিস? ঝাঁপ খাচ্ছি। ও মৃত্যু ঝাঁপ খায়, এখানে ঝাঁপ খেয়ে তোমার পোষায় না, তুমি সে দীঘায় ছুটেছো। কি বলিস শোন, ঝাঁপ খাস খাবি, মজা মুখ দিবি নি। একটু বাড়ি চলে আয়। ফোনটা দেবাশিস কাই দিতে বল। এই সে দেবাশিস কোথায় রে? তার কাছে ফোনটা দে। বলছি হ্যালো, কি দেবাশিস তো? ইয়েস, কোথায় আছিস? দীঘায়। কি করছিস? ঢেউ খাচ্ছি। ঢেউকা, ঢেউকালে শরীর মন দুটো ভালো থাকে। ঢেউকা, মদ খাবি নি। এক্ষুনি বাড়ি চলে আয়। আমার যদি দীঘা যেতে হয় ওই দীঘা থেকে তোর জুতোতে ঘরে আনবো। বাবারে বাবা, বইয়ে তো ফোন করে বললাম যে আমি খাইনি, কিন্তু জলে নামার আগে তো গিলে বসে আছি। ধরতে দেবো না, যে টলবো না, ধরতে দেবো না, ধরতে। আমি মদ খাইনি। আমি জানি তুমি মদ খাওনি। আমি মদ খাইনি। আমি তো জানি। তো পাতে বলতে যে আমি মদ খাইনি। কোনটা মা? আর মাথা ঠিক নেই। দেখো তুমি তো মদ খাওনি। নো, এই যে লিপস্টিকটা আমার ঠোঁটে যেভাবে পরে আছে ওইভাবে তুমি আমাকে পরিয়ে দাও তো। झलक के आजा, झलक के आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा। বাঁচা বন্ধু, বাঁচা। তোর পেটে ফেলে দেবো। আশ্বিনের শারদ প্রাতে দেহের যে আলোকমঞ্জুরি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জব মা তার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসমছন্দ বেজে ওঠে রূপলোক ও রসলোক গানে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবহন আজ চিত্ত শক্তি রূপিণী বিশ্ব জননীর শারদ স্মৃতি মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে নবদিতা। এই ধত্তরে ধরে জাগো তুমি জাগো, ছেলেরা বাড়ি নিয়ে কাবলা কেটে দেবো। জাগো দুর্গা
মাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো যাবো তুমি যাবো মেরে মেরে ফেলে দেবো। এই, দুজনে মহালয়া শুরু করছি, মহালয়া ছাড়াবো। সর দেবো, সর দেবো। সর। এ কি আমার বাড়ি মা কাতায়নি কখন এলো? আমার বাড়ি মা কাতায়নি কখন এলো? মা মা গো মা। এই, কার করছে? এই, আমার কথা তো। এই, পা খাবে। ওই দেখ, আরে মা বলতে দেখ রে। এর ভাই কি? এই তো মার্কেটে গেলুম, হ্যাঁ। ঝগড়াও করলুম, হ্যাঁ। আনন্দও করলুম। হ্যাঁ। তখন তোর কি সুন্দর দেখতে, আর ছুটে আসতে গিয়ে আলকাতরা টেনে কি মুখ গুজে পড়ে গেছিলি। আলকাতার জন্য মুখ গুজা পড়ে যাবে কেন? তাহলে দুজনে তো মার্কেটে দেখা হলো, হ্যাঁ। তুমি বললে যে আমার স্বামী তোমার সুন্দরী বলেছে, তুমি 5,000 দিয়েছো, আর তোমার স্বামী আমার সুন্দরী বলেছে, আমিও 5,000 দিয়েছি। মিথ্যে কথা বলেছে। আর সেই টাকাটা তো দীঘায় চলে গেছে, হ্যাঁ। আর আমি জানি দীঘায় গিয়েছে মানে ওরা মদ খাবে। খাবে। তো বাড়ি ফিরে এসেছে, আমি বললাম এই দেখো প্রমাণটা নিজে মদ খেয়েছে কিনা। ওকে বললাম এই দেখো তুমি তো আমাদের গ্রামের নাম করা পটো, হ্যাঁ। এবছর দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর তুমি একা তৈরি করেছো। তা তোমার কাছে একটা কাজল দিচ্ছি আর সরু মতো তুলে দিচ্ছি, হ্যাঁ। আমার চোখে হালকা করে পরিয়ে দাও তো। হ্যাঁ। আর ওই মাতাল কি করেছে জানো? কি করেছে? সেই সরু তুলিটা তো কোথায় হাইরে ফেলে দিয়েছে। ও বাবা, দিয়ে আর ঠাকুরের চুন করা চওড়া তুলি এরকম চওড়া। কালির ড্যামে বুইড়েছে, আর আমার মুখ মাই মেরে এই অবস্থা করেছে। খারাপ, খুব খারাপ করেছে, খুব খারাপ। তা আমার খারাপ আর হোক, তুমি লিপস্টিক কেনে ঠোঁটে না পরে মুখ মাই পড়েছো কেন? তোর একই গল্পের গল্প। মানে মানে ও তো মদ খেয়ে বাড়ি এসছে, ও বলছে আমি মদ খাইনি, কিন্তু আমি জানিও মদ খেয়ে বাড়ি এসছে। নো খা। তাহলে বড় পরীক্ষা পরীক্ষা নিতে হবে। আমি বলছি দেখো তুমি তো মদ খাওনি, এই যে লিপস্টিকটা আছে আমার ঠোঁটে যেভাবে পরে আছে তুমি একটু সেভাবে আমাকে পরিয়ে দাও তো। ভালো কথা। দিজি দিজি। ও বলছে ঝলক টিকলা যা আজা আজা। একবার আজা 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 করে আমার এই সাজা। বন্ধু বন্ধু। তুই ঠিক কাজ করেছিস, দেখতে হয়েছে দেখ না পুরি জানের চালতা মুখী। লিপস্টিক লাগিয়ে দিতে, লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না? বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে, মনে হবে রচনা। রাইট, সবাই হেরে যাবে, দেখতে হয়েছে দেখ না পুরি জানের চালতা মুখী। লিপস্টিক লাগিয়ে দিতে, লিপস্টিক লাগিয়ে দিতে কেমন লাগছে বল না? বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে, মনে হবে রচনা। টুম্পা ঝুম্পা হেরে যাবে, মনে হবে রচনা। আমি যে মাতালি তবু এবার বলি, আমি যে মাতালি তবু এবার বলি, ধারে মাথা তোরে রাখো না। বন্ধু টুম্পা ঝুম্পা হেরে যাবে, মনে হবে রচনা। টুম্পা ঝুম্পা হেরে যাবে, মনে হবে। এই মদখোর মাতা, আর মাটাল তোরা তো বইয়ের টাকায় খাস। কি আমি মাতাল? হ্যাঁ মাতাল। আমি মাতাল। এই তাহলে মাতালের একটা পয়েন্টের উত্তর দে। বল। 11টা কোলা, বল। একটা হাতি। হ্যাঁ। হাতি 10টা কোলা খেলো, কিন্তু একটা কোলা খেলো না কেন? খেতে খেতে যখন হাতিরার পেটটা ভরে গেছে একটা কলা হাতি খেতে পারিনি। ভুল উত্তর। কেন? ভুল উত্তর। কেন? কারণ একটা কোলা প্লাস্টিক ছিল। শালা সালা আমরা মাটাল। কে মাতাল বলেছো? ওই তো দুজনে 5 সোজা করে এক জায়গায় করে। আই আই এবার তুই বল। এই বল। ও তুই মুই করতেছে কাঁদে, বউটা তোর না ওর? মাই ফ্রেন্ড বলতে পারে। ও তোমরা দুজনে মিলে কি শীতের যাওয়ার মুখে আমার ভাগে নিয়েছো? তোর বউয়ের ছোট ছোট কথা বলতে না বল, নালে কিন্তু এক্ষুনি বিয়ে করা কি লোক ধরে পিটবো। তুই বল। বল ভাই। তুই বল 11টা কোলা, হ্যাঁ। একটা হাতি। হ্যাঁ। হাতি একটাও কোলা খেলো না কেন? কেন ভাই? তুই তো একটু আগে বললি একটা কোলা প্লাস্টিকের ছিল। Yes. আমার মনে হয় কোলাগুলো সব প্লাস্টিকের ছিল। ভুল উত্তর। ইয়ে পেঁচি শুধু ভুল উত্তর তা দিচ্ছে। কোনটা ঠিক? এইবারে হাতিটা প্লাস্টিকের ছিল। শালা আমরা মাতাল। আরে তুই বল। বলো। হাতিটাও অরিজিনাল, কোলাগুলো সব ভালো। ভালো। তবু হাতি একটাও কোলা খেলো না কেন? কলাগুলো কার্বাইড দিয়ে পাকানো তো, একটু গন্ধ বলে হাতি খায়নি। বল তোর। কেন? বল তোর। কেন? কারণ কোলাগুলো টিভির ভিতরে ছিল, হাতি টিভির বাইরে ছিল। আমরা মাটাল। আরে এবার তুই বল। বল ভাই। কোলাগুলো টিভির ভিতরে, হ্যাঁ। হাতিও টিভির ভিতরে, তবু হাতি একটাও কোলা খেলো না কেন? আমার কি মনে হয় জানিস ভাই, কি? হাতির মনে হয় ওর ইচ্ছে করেছে। উত্তর ইয়ে পেঁচি আবার ভুল উত্তর তা দিচ্ছে। এ পেঁচা যাব
বলতে সব ভুলটা ঠিক কোনটা? এবার হাতিটা অন্য চ্যালেঞ্জে ছিল, কোলাটা অন্য চ্যালেঞ্জে ছিল। রাইট শালা, এই জন্য বলে মাতাল ছাড়া মাতালের কথা কেউ বুঝবে না। আয় এবার তুই বল, কোলাগুলো যে চ্যানেলে হাতিও সে চ্যানেলে, তবু হাতি একটাও কোলা খেলো না কেন? এই কোলার হাতির বাঁদরামোটা দেখবো বলে হ্যাঁ। সকাল তো না খেয়ে না টিভি খুলে বসে আছি। আচ্ছা, কোলাকেও দেখতে পাইনি, আমি হাতিকেও দেখতে পাইনি। দেখতে পাবে কি করে বন্ধু বলে দে। কি করে দেখতে পাবে? কেন? কারণ ওই সময় কারেন্ট ছিল না, টিভি বন্ধ ছিল। শালা আমরা মাতাল, এই আমরা বইয়ের টাকায় খাই, তাহলে আমরা যে জোগাড়ের কাজ করে টাকাগুলো পাচ্ছি কোথায় যাচ্ছে? বইয়ের টাকায় খায় বসে যায় কত জানে। স্বামী থাকলে বউ লক্ষ্মী আমরা সবাই জানি। স্বামীর পকেটে টাকা থাকলে তবে তো বউ লক্ষ্মী। কতটা করে চোখ আঁকি করে সবাই শুনাম। শ্মশান কালী ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এই আমার শ্মশানকালীটা বানালো কে বল? কে বানালো? না না, তুমি শ্মশান কালী না, তুমি তো ভদ্রা কালী। বলে কালীকে অপমান করতে চাই না, তুমি তো কালীর পাশে থাকা শাকিনি আর ডাকিনি। বইয়ের টাকায় খায় বসে যায় কত জানে। স্বামী থাকলে বউ লক্ষ্মী আমরা সবাই জানি। কতটা করে চোখ আঁকি করে সবাই শুনাম। শ্মশান কালী ভালো করিস বন্ধু, তোর প্রণাম। এদের মতন মাতাল থাকলে, এদের মতন মাতাল থাকলে পারবে শুধু যন্ত্রণা। বন্ধু টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে রচনা, টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে। আচ্ছা দিদি, তুমি একটা কথা বিচার করে বলো তো, মদ্যলোকেরা ইনকাম করে আমাদের হাতে তুলে দিয়ে খালা, হ্যাঁ। তা সংসারটা চালায় কারা? সংসারটা আমরা মেয়েরাই চালাই। হিসাব করে চালাই বলে হয় যত উন্নতি। ভাতার মেরে শাসন করে উনি আবার সত্যি। এ ভাই দেবাসী, তুই আর মুখ না নিয়ে চুপ কর। কেন? এই দেখ, আমাদের লোকটা নাম ভুল করলে আমি ঘরের ভেতর ঢুকে নিয়ে দরজাটা দিয়ে দু এক ঘা গালে চড় মারি। আচ্ছা। আর তোর বড় মতো সব জায়গায় গল্প করি না, ঘাটে মাঠে মেয়েদের কাছে গিয়ে গল্প করি না যে আমি ওর জুইতে মুখ ছেড়ে দিই। বলতে পারে নিশ্চয় বন্ধুর ভুল ছিল। রাইট, নিশ্চয় বলছিল না তো বউ মারবে কেন? ও ওর বউ জুতো মারলে দোষ নেই, আর আমি চড় মারলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। দোষ থাকবে না, কারণ আমার বউ আমার চেয়ে 4 বছরের বড়। তাহলে তুমি ভাতারের লোকের বাড়ি এসে মারবে? রাজা ছেলে বলেছিল করবে আমার বিয়ে। গোলায় দড়ি দিয়ে মতো দেখতো ভূত হয়ে। উল্টো পাল্টা কথা। এদের দুজনের কারা সুন্দরী বলে? মুখগুলো সব দেখেছো? বিকেল 4টের পরে হারিয়ে গেলে এদের লাইট জ্বলে খুঁজতে হয়। হিসাব করে চালাই বলে হয় যত উন্নতি। ভাতার মেরে শাসন করে উনি আবার সত্যি। রাজা ছেলে বলেছিল করবে আমার বিয়ে। গোলায় দড়ি দিয়ে মতো দেখতো ভূত হয়ে। সমাজ নিয়ে কিছু যাতাই, সমাজ নিয়ে কিছু যাতাই লেখে এই ঘটনা। বন্ধু টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে রচনা, টুম্বা টুম্বা হেরে যাবে মনে হবে। দিদি গো, তাই তো বলি, আমরা যত ভালোভাবে সেজে গুজে রাস্তায় পার হই না কেন, কোনো ছেলে আমাদের দিকে তাকায় না। আর দুই মুখ পর আমাদের সুন্দরী বললো কিভাবে? মানে কায়দা করে ওই টাকাটা নেবে বলে। আমার পিসি কত কষ্ট করে আমাকে টাকাটা দেয়, সেই 5,000 টাকা নো মদ গিলেছে। যেমন তোর 5,000 খুব টাকা তুই মদ গিলেছিস। তোর দিচ্ছি ঘরে জল। তুই আগে চ, তোর 5 দিন তুই যা, হাজার আমি করে যাচ্ছি, রাখবো। দাঁড়া, চল। তুই যা, তুই যা। জনগণের সামনে হাত ধরে টানতে নিয়ে কাদা কাদা পায়ে গড় করে মাথায় গাঁটটা মেরে নিয়ে যেতে হয়। ও তোমার হাত ধরতে যে তোমার সম্মান চলে যাচ্ছে, ধরো। আর ঘাত ধরলে তোমার সম্মান বাড়বে। তুমি ধরলে- যেমন চাইবে তেমন হবে। চল। বন্ধু, বন্ধু, আর বাড়িকে শাসন করো, যাও বাড়িকে শাসন করো। এইটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? এইটা ভদ্রলোকের বাড়ি। একদম চুপ। স্ট্রং মাউথ। আচ্ছা দিদি, নিজের স্বামী কত আদরের কত ভালোবাসার, কেন তুই বলতে হয়? কেন জুতো মারো বলতে হয়? বউদের অভ্যেস খারাপ বলে বলে। যার সংসারে যেমন ইনকাম তেমন কিন্তু খরচ। ওর বড় বড় চাল, বন্ধু বান্ধব বাড়ি ডেকে এসে বসে মদ খাবে, অর্ডার করবে, এটা দাও সেটা দাও। আচ্ছা তোমরা বলো তো, আমার কে এমন দেখতে মিটিমিটি সুন্দরী বলে 5,000 টাকা নিয়ে চলে গেল বন্ধুর সঙ্গে আনন্দ করতে। তা তোমরা বলো তো, ও জুতিয়ে মুখ লম্বা করে দেবো নি? শুধু শুধু তোমার পায়ে নয় আমার পায়েও আছে। তুমি মদ খাওনি? তুমি কি হয়েছিল? মদ খেয়েছি। টাকা নিয়ে কি করেছো? তুমি কি জানো যে আমরা 10-12 জন বন্ধু বান্ধব ঘুরে বেড়াই, তাদের মধ্যে অমৃতের পেটে আলসার হয়েছে। কি বলছো তুমি? যেটা অপারেশনের জন্য 1 লক্ষ টাকা দরকার ছিল, অমৃত অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড় করতে পারলেও বাকি 50,000 টাকা জোগাড় করতে পারেনি। তাই তো আমরা 10 জন বন্ধু বান্ধব সবাই 5,000 করে দিয়ে 50,000 টাকা নার্সিংহোমে জমা দিয়ে এলাম, যাতে অমৃতের পেটের আলসারটা অপারেশন হয়। কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝে গেলে। শুধু তুমি নয়, সমগ্র নারী জাতিটাই পুরুষ জাতিটাকে ভুল বোঝে। কারণ কি জানো?
পুরুষ মানুষ সারা জীবন ছাত্রই থাকে। এরা বউকে কিছু বলতে গেলে বউ বলে মা শিখে দিয়েছে, আর মাকে কিছু বলতে গেলে মা বলে বউ শিখে দিয়েছে। পুরুষ মানুষ সারা জীবন ছাত্রই থাকে। দুঃখ আমার একটা, সারা জীবন তুমি শুধু আমাকে ভুল বুঝে গেলে। না, আমি তোমাকে ভুল বুঝিনি। তোমার ভালো আলোচনা, ভালো পরামর্শ তুমি কেন আমাকে আগে বুঝিয়ে বলনি? জানি তুমি আমাকে বুঝেছো যে ভুল, আমি কি সেই ভুলের জানি তুমি আমাকে বুঝেছো যে ভুল, আমি কি সেই ভুলের তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমার আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবা, আমি তোমার ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে ভালোবাসো আর নাই বাবা, আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার